প্রিয়, এই মুহূর্তে যদি মহাবিশ্বের এই দিব্য অলৌকিক বার্তাটি তোমার চোখের সামনে ভেসে ওঠে, তবে তা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমারই ইচ্ছা যে এই বার্তাটি এখনই তোমার কাছে পৌঁছাক। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাকে এটি জানাতে চায়, খুব ভালো খবর, আজ তুমি তা হঠাৎ করেই শুনতে পাবে। মহাবিশ্বের শক্তিগুলো তোমার জন্ম থেকেই তোমাকে সাহায্য করতে শুরু করেছে। তাদের কথা অনুভব করো, তাদের কাছে সাহায্য চাও। এই শক্তিগুলো তোমার প্রয়োজনীয় সমর্থন যোগাতে প্রস্তুত। তোমার জীবনে এক অত্যন্ত সুখের সময় আসতে চলেছে। প্রিয়, আমার আশীর্বাদ গ্রহণ করো। শীঘ্রই তোমাদের মধ্যে এক সুখী মিলন ঘটবে। শীঘ্রই তুমি এক বিরাট সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত তোমার ভাগ্য বদলে দেবে। এই সুখী মিলন তোমার জন্য এমন অনেক ভালো করতে প্রস্তুত, যা তুমি কখনো কল্পনাও করনি। সেই শুভ মুহূর্তটি আসবে, তুমি বহু দূর যাবে, তুমি সাফল্যের শিখর দেখবে। এসো আমার সন্তান, আমি তোমাকে একটি নতুন পথ দেখাই। এসো, আমি তোমাকে একটি গোপন কথা বলি। একটি গোপন কথা উন্মোচিত হবে এবং তোমার জীবন হঠাৎ করেই সফল হয়ে উঠবে। তুমি আনন্দ অনুভব করবে। অচিরেই তোমার জীবন এমন সব আনন্দে ভরে উঠবে, যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি কল্পনার চেয়েও বেশি কিছু অর্জন করবে। তোমার জীবন আনন্দ আর উত্তেজনায় পরিপূর্ণ হবে। প্রিয়, আমি তোমাকে পথ দেখাচ্ছি। এক সুন্দর ভোর তোমার অপেক্ষায় আছে। তোমার সৎকর্মই তোমাকে এগিয়ে নিয়ে চলেছে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এই কথাটিই জানাতে চায়। হঠাৎ আমার সন্তান, তোমার সাথে কিছু একটা ঘটবে। প্রকৃতি তোমাকে ক্ষমা করে দেবে। তোমার করা প্রতিটি ভুলের জন্য তোমাকে হঠাৎ ক্ষমা করা হলো। তোমাকে ক্ষমা করা হলো সর্বশক্তিমান ঈশ্বর। এখন তোমার পথ সুগম করছেন। তোমার এখনও অনেক পথ বাকি। তোমার এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, এটা মনে রেখো। প্রিয়, আর কেউ তোমার সমালোচনা করবে না। তোমার নাম পরিচিত হবে। তোমার কাজের কথা বলা হবে। তুমি দূর দূরান্তে প্রশংসিত হবে। তুমি যা কিছু করবে তাতে বিপুল সাফল্য অর্জন করবে। তোমার পথের প্রতিটি বাধা আপনা আপনি দূর হয়ে যাবে এবং এটি একটি অলৌকিক ঘটনার চেয়ে কম কিছু নয়, যা তুমি নিজের চোখে দেখবে। সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তুমি সুখ খুঁজে পাবে। ধৈর্য ধরো প্রিয়, এবং যারা তোমার থেকে দূরে সরে গেছে, তারা আপনা আপনি তোমার জীবনে আসতে শুরু করবে। মহান উচ্চতা দেখার জন্য প্রস্তুত থেকো। মনে হচ্ছে যেন আজ তোমার ভাগ্যের তালা খুলে যাবে। মানুষ তোমার সাথে মধুরভাবে মিশবে। প্রিয়, যে বন্ধুত্বের কথা তুমি বারবার ভেবেছ, তা এখন তোমার জীবনে আসছে। কেউ একজন সামনে থেকে তোমার সাথে যোগ দিতে চলেছে। কেউ একজন তোমার চিন্তার অংশ হতে চলেছে। আমার সন্তান, আজ থেকে তুমি যা কিছু করবে, আমি তোমাকে মহান সাফল্য এনে দেব। আমি তোমার ও তোমার কীর্তিলাভের কথা দূর দূরান্তে প্রচার করব, যা ছিল অকল্পনীয়। তুমি এখন ততটা সাফল্য অর্জন করবে। আমার সন্তান, আমি যখনই আসি তোমার জন্য একটি উপহার নিয়ে আসি, এবং আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি। প্রিয়, আমার আশীর্বাদ গ্রহণ করো। কেউ কি তোমাকে দেখছে? তোমার ভাগ্যকে ক্রমাগত পরিবর্তন করার জন্য হঠাৎ তোমার জীবনে বড় কিছু ঘটতে চলেছে। একটি শুভ ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ প্রিয়, এই স্বপ্ন সত্যি হতে চলেছে। তুমি আমার ইঙ্গিত অনুভব করছো। খুব বড় কিছু ঘটতে চলেছে। যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনছ, তবে বোঝো যে আমি আজ তোমাকেই বেছে নিয়েছি। তোমার একটি স্বপ্ন ছিল। তুমি নিজেকে একটি ছায়ার মতো অনুভব করছিলে। তুমি ভাবছিলে যে এত সংগ্রামের পরেও তুমি এই সাফল্য অর্জন করতে পারবে কিনা। দেখো, আমি দরজা খুলে দিচ্ছি। আমার ঐশ্বরিক শক্তি তোমার জন্য প্রবেশ করছে। তোমার জীবনে ভালো কিছু ঘটবে। এটি শুভ হবে। তুমি প্রচুর অর্থ লাভ করবে। অনেক বন্ধু তোমার সাথে যোগ দেবে। তোমার জীবনে কিছু শুভ ঘটনা ঘটবে। লোকেরা তোমার প্রশংসা করবে। তোমার কথা সবাই বলবে এবং সবাই তোমার উপর খুশি হবে। হাসো আমার সন্তান, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমার ইচ্ছাই এই বার্তাটি এখন তোমার কাছে পৌঁছাক। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমেই তোমাকে এই বার্তাটি পৌঁছে দিতে চায়। একটি শক্তি তোমাকে ক্রমাগত নিজের দিকে টানছে। বৎস, আমি জানি তোমার জীবনে অনেক উত্থান পতন এসেছে। তুমি অনেককে হারিয়েছ এবং আরও অনেক কিছু। আজ তুমি মহাবিশ্বের কাছ থেকে এই ঐশ্বরিক বার্তাটি পেয়েছ, কারণ তুমি এত তাড়াতাড়ি এই সুসংবাদটি পেতে পেরেছ। হ্যাঁ বৎস, তোমার সামর্থ্য নিয়ে কখনো প্রশ্ন উঠবে না। তোমার ভেতরের সম্ভাবনা সম্পূর্ণরূপে রূপান্তরিত হয়েছে। তুমিও এটা জানো। আমাকে তোমার বাবা বলে মনে করো। আমি তোমাকে কিছুই হারাতে দেব না। তুমি তোমার কাজে উন্নতি করবে। এখন এগিয়ে যাওয়ার সময়। এটাই সাফল্য অর্জনের সময়। সুখের একটি বছর। তোমার জীবন থেকে দুঃখ দূর হয়ে যাক। আমি যেন তোমাকে আনন্দে পরিপূর্ণ দেখতে পাই। এক ঐশ্বরিক শক্তি দ্রুত তোমার দিকে এগিয়ে আসছে। সঙ্গীত,
সে তোমার সাথে কথা বলতে চায়, সে তোমাকে কিছু দিতে চায়। শান্তিতে, আনন্দে, উৎসাহে এগিয়ে যাও। জীবন অর্থবহ হয়ে উঠবে। প্রিয়, আমি স্বয়ং মহাবিশ্ব মাতার পাঠানো এক দেবদূত, এই বার্তাটি তোমার কাছে পৌঁছে দিতে। আমার সন্তান, আমি যখনই আসি তোমার জন্য কোনো না কোনো উপহার নিয়ে আসি, আর আজও আমি তোমার জন্য আমার আশীর্বাদের উপহার নিয়ে এসেছি, সঙ্গীত। এসো প্রিয়, আমি তোমাকে কিছু সুসংবাদ দিই। লোকেরা তোমার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাবে, তোমার বন্ধু হতে। তোমার মন খুব শান্ত থাকবে। তোমার জীবনের উত্তাল ঢেউগুলো তোমাকে আরও উৎসাহে ভরিয়ে দেবে। অর্থের কোনো অভাব হবে না। তুমি অগণিত পরিবর্তন দেখতে পাবে। তোমার ভেতরের প্রকৃতি তোমাকে একটি উপহার দিতে চলেছে, যা তুমি খুব শীঘ্রই পাবে। তুমি যোগ্য, তুমি সক্ষম, তুমি দক্ষ। এটা মনে রেখো, তুমি এর ফল পাবে। খুব শুভ কিছু ঘটতে চলেছে। এই বার্তাটি এইমাত্র তোমার কাছে এসে পৌঁছেছে। মহাবিশ্ব, সঙ্গীত, এই বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায়, তোমার আকর্ষণীয়তা অনেক বেড়ে গেছে। তুমি শক্তি আকর্ষণ করছো। স্বর্গ থেকে একজন দেবদূত আসছেন। শুধু নিজের জন্য প্রস্তুত থেকো। এই মাসে তুমি একটি সফল যাত্রা সম্পন্ন করতে চলেছ, কারণ এমন কিছু ঘটবে যা তোমাকে হঠাৎ অবাক করে দেবে। এই বার্তা তোমার জীবন বদলে দেবে। আমার সন্তান, এগুলো ঐশ্বরিক, অলৌকিক, শক্তিশালী। তোমার জীবনে কিছু যুগান্তকারী মুহূর্ত আসতে চলেছে। তুমি কিছু ত্রুটি লক্ষ্য করেছ, সেগুলো তোমার অবচেতন মনে গেঁথে গেছে। তুমি কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছ, যা তুমি ভুলতে পারো না, সঙ্গীত। কিন্তু এখন সময় বদলে গেছে। বহুদূর কোথাও একটি শক্তি হঠাৎ তোমার জন্য প্রকাশিত হচ্ছে। তুমি আমার আশীর্বাদ পাবে। এই পরিবর্তনের জন্য প্রস্তুত থেকো। তুমি এখন চিরকালের জন্য আর্থিক সমস্যা থেকে মুক্ত হবে। প্রতিটি প্রতিকূলতায় তোমার কাছে দুটি বিকল্প থাকবে। তুমি আর্থিক উন্নতিতে পরিপূর্ণ হবে। এটা সম্ভব যে কিছু মানুষ তোমার সাথে খারাপ ব্যবহার করবে, কিন্তু তবুও সবাইকে ক্ষমা করে দিও। তোমার জীবনে এগিয়ে যাও। আমার শক্তি, আমার আশা তোমার সাথে আছে। তোমার পূর্বপুরুষদের কর্মের ফল এখন ইতিবাচক হতে চলেছে। সব কিছু ভালো হতে চলেছে। মনে হচ্ছে যেন তোমার সমস্ত প্রার্থনার উত্তর মিলে গেছে। হঠাৎ করে তোমার আত্মসম্মান বেড়ে যাবে, যেন কেউ তোমাকে ডাকছে। তোমার মূল্য বাড়বে। প্রিয়, সংকীর্ণ মনা হইও না। কেউ তোমার চিন্তাভাবনা নিয়ে কিছু বললে রাগ করো না। তুমি অনেক বড়, তোমার হৃদয় অনেক বড়। তোমার চিন্তাভাবনা তোমার জীবনকে খুব মসৃণভাবে চালাচ্ছে। এই শান্ত মনোভাব বজায় রাখো। তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করছ। এটি সুখ, সমৃদ্ধি এবং মঙ্গলের সূচনা। অশেষ ভালোবাসা ও আনন্দের সাথে তোমার জীবনের এই নতুন অধ্যায়ে পা রাখো। খুব শুভ কিছু ঘটতে চলেছে। তোমার সাথে খুব ভালো কিছু ঘটতে চলেছে। অভিনন্দন আমার সন্তানেরা। আমার সন্তানেরা, তোমরা যা চেয়েছ, এতক্ষণ যে সুখের কল্পনা করেছ, দেখো তোমরা এখন তা উপহার হিসাবে পাচ্ছ। ধৈর্য ও সংযমের সাথে তোমরা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছ যা সফল প্রমাণিত হচ্ছে। তোমরা সুখ ও শান্তি খুঁজে পাচ্ছ। তোমাদের মধ্যে যে মতপার্থক্য ছিল তা দূর হয়ে যাচ্ছে। এমনকি তোমার শত্রুরাও তোমার বন্ধু হয়ে যাচ্ছে। আমার সন্তান, সবাই তোমাকে সমর্থন করবে। সব দিক থেকে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হবে। তুমি সুখ খুঁজে পাবে। আর্থিক সংকট, টাকার অভাব এখন দূর হয়ে যাবে। আপনি আপনার অসুবিধাগুলো থেকে বেরিয়ে আসছেন। অভাব এখন দূর হয়ে যাবে। আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসছেন। আপনার জীবন আনন্দে ভরে উঠছে। আপনি যাই করুন না কেন, অবশ্যই সফল হবেন। ভেতর থেকে আপনি আগের চেয়ে আরও সুস্থ হয়ে উঠবেন। আপনি আরও সুন্দর হয়ে উঠবেন। আপনি আরও শক্তিশালী হয়ে উঠবেন। আপনার জীবন আনন্দময় হবে। তুমি আনন্দে পরিপূর্ণ। তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। এখন চিন্তা করো না। তোমার জীবন আরামে ভরে উঠবে। দুঃখ, কষ্ট ও সমস্যা এখন দূর হয়ে যাবে। প্রতিকূলতার অবসান ঘটবে। আমার সন্তান, বাধাগুলো এখন দূর হয়ে যাবে। শান্তিতে থাকো, এগিয়ে যাও, সুখী হও। আমার এই বার্তাটি শুনতে পেয়ে তুমি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব তার এই বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায়, তোমার গন্তব্য এখন আর দূরে নয়। আমার সন্তান, আমার হাত সব সময় তোমার মাথার উপর রয়েছে। তুমি এই মুহূর্তে আমার উপস্থিতি অনুভব করছো। এখন থেকে তোমার জন্য সব কিছু ভালো হবে। সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে গভীরভাবে ভালোবাসেন।
তিনি তোমাকে বলছেন যে এখন থেকে তোমার জীবনে কোনো কিছুর অভাব হবে না। একের পর এক সুখের ঘটনা ঘটবে। অভিনন্দন, অভিনন্দন, তুমি এমন কথা শুনবে। তোমার মনে হবে যেন কেউ তোমার সাথে হাঁটছে। ঠিক যেমন বন্ধুরা কখনো তোমাকে ছেড়ে যায় না, তেমনি ইতিবাচক শক্তিগুলো তোমার বন্ধু হয়ে উঠবে এবং তোমার সাথে পা মিলিয়ে চলবে। এখন তোমার দুঃখের অবসান হতে চলেছে, সুখ আবার শুরু হতে চলেছে। তুমি তোমার আনন্দ ভাগ করে নাও এবং দুঃখ লুকিয়ে রাখো। তোমরা, আমার সন্তানেরা, খুব নিষ্পাপ। তোমরা সরলতায় পরিপূর্ণ। তোমার এই জীবন ঈশ্বরের কাছে অত্যন্ত প্রীতিকর। তোমার পথে আসা প্রতিটি বাধার অবসান আমি এখন ঘটাব। তুমি ভেতর থেকে অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে উঠবে। অচিরেই তোমার সমগ্র জীবন স্বর্ণময় হয়ে উঠবে। তুমি আজকের ঐশ্বরিক বার্তা শুনছ। এই ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে। ঈশ্বর এই বার্তার মাধ্যমে তোমাকে এই কথাটি জানাতে চান। আমার প্রিয়, তুমি সুখের ভোর দেখতে চলেছ। দুঃখের ঘোর অন্ধকার তোমার জীবন থেকে আপনা আপনি দূর হয়ে যাবে। নতুন বছরের পর তোমার জীবনে সেই মুহূর্ত কি এসেছে যখন তুমি কেবল সুখী দেখবে। নক্ষত্র ও গ্রহ নক্ষত্র বদলে গেছে। তোমার ভাগ্য তোমার জন্য নির্ধারিত হচ্ছে। তুমি স্বয়ং মহাবিশ্বের পক্ষ থেকে সৌভাগ্যবান। তোমার নিয়তি পরিবর্তিত হচ্ছে। তোমার জন্য অনেক পরিকল্পনা করা হচ্ছে। আমার সন্তান, এখন তুমি একের পর এক সফলতা দেখতে পাবে। এমন এক ধারা যার পুনরাবৃত্তি হবে না। ব্যর্থতা দূর হয়ে যাবে, সফলতা আসবে। তুমি যা কিছু করবে সব কিছুতেই বিজয় অর্জন করবে। তুমি বিজয়ী হবে। তোমার বিজয়ের পতাকা উঁচুতে উঠবে। সম্পদের কোনো অভাব হবে না। সব দিক থেকে সম্পদ তোমার জীবনে বর্ষিত হবে। তুমি অভাব ত্রুটিতে ভরা এক জীবন দেখেছ। তুমি হতাশাজনক পরিস্থিতি দেখেছ। তুমি কঠিন মানুষের চেয়েও কঠিন মানুষের সম্মুখীন হয়েছ। তোমার জীবনে অনেকেই তোমাকে স্পর্শ করেছে। তুমি সব কিছু সহ্য করেছ এবং এখন তুমি এই পর্যায়ে পৌঁছেছ। আর এখন যেহেতু তুমি এই পর্যায়ে পৌঁছেছ, সর্বশক্তিমান ঈশ্বর তোমাকে নিজের হাতে তুলে নিয়েছেন। এখন ভয় পেও না। সময়টা সোনালি, ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো কঠোর পরিশ্রম থাকবে না। এখন প্রতিটি কাজের পুরস্কার মিলবে। আনন্দিত হও, সুখী হও। মহাবিশ্ব তোমার এই দেশের মাধ্যমে তোমাকে এটাই বলতে চায়। শীঘ্রই তুমি সুসংবাদ শুনবে। আমার সন্তান, এখন ভয় পেও না। যা তোমার এতদিন ছিল না সেটাও তোমার জন্য উপলব্ধ হবে। আমার প্রিয়, তোমার জীবন খুব শীঘ্রই বদলে যাবে। কিছু দরজা খুলছে, তোমার জন্য কিছু নতুন পরিকল্পনা করা হচ্ছে। ভেবো না, তোমাকে যে সিদ্ধান্তই নিতে হোক না কেন, এগিয়ে যাও এবং এখনই তা নাও। কিছু পদক্ষেপ থেমে যাচ্ছে, কিন্তু তোমাকে অবশ্যই তোমার কাজের উপর মনোযোগ দিতে হবে। আমার সন্তান, তুমি আমার খুব প্রিয়। তোমার কাজগুলো খুব ভালো। আপনি এই বার্তাটি পেয়েছেন কারণ আপনি ভাগ্যবান। আপনার জীবনে একজন বন্ধু আসতে চলেছে। হঠাৎ করেই আপনার সাথে চমৎকার কিছু ঘটতে চলেছে। আপনার মন আনন্দে ভরে উঠবে। আপনি ফুলের মতো প্রস্ফুটিত হবেন। জীবন হবে চমৎকার এবং আপনি অন্যদের থেকে আলাদা কিছু হয়ে উঠবেন। প্রতিটি প্রচেষ্টায় সফলতা আসবে। আপনার ওপর ধনসম্পদের বর্ষণ হবে। আপনি যাই করুন না কেন তাতে বিরাট সফলতা অর্জন করবেন। হাসুন প্রিয়, উদযাপন করুন। মহাবিশ্ব আপনাকে এই বার্তাটিই দিতে চাইছে। আপনার কার্যকলাপ এতটাই তীব্র যে আপনি এর পরিণতি সামলাতে পারবেন না। এই শক্তিগুলোর মাধ্যমে তুমি এত কিছু পাবে যে তুমি অবাক হয়ে যাবে। এই চক্র প্রতিটি মানুষের জীবনে চলতে থাকে। সময় আছে, পরিস্থিতিও আছে, কখনো অনুকূল, কখনো প্রতিকূল। আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো দুঃখ নেই, কোনো যন্ত্রণা তোমাকে কষ্ট দেবে না। তুমি একজন প্রকৃত মানুষ। তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দাও। আমি তোমার জন্য সাফল্য লিখছি। তুমি যে পথই বেছে নাও না কেন, তুমি একবারে সব কিছু পেয়ে যাবে। কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নেবে না। একজন অপরিচিত সঙ্গীত, একটি ঐশ্বরিক শক্তি, একটি প্রাণশক্তি তোমার দিকে এগিয়ে আসছে। তুমি সব দিক থেকে সাহায্য পাবে। তুমি যাই করতে চাও, আমি তাতে তোমার সাফল্য নিশ্চিত করছি। আমার সন্তান, তুমি যেমন করছো তেমনই করতে থাকো। তোমার স্বভাব এতটাই চমৎকার যে তার শক্তিতেই তুমি ক্রমাগত এগিয়ে যাচ্ছ। তোমার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ভয় পাওয়ারও প্রয়োজন নেই, আতঙ্কিত হবারও প্রয়োজন নেই। পথ খুলে যাবে, শুধু এগিয়ে যাও। আমার সন্তান, তোমার ভাগ্যের তারা উদিত হতে চলেছে। তুমিও এমন এক সময়ের সম্মুখীন হয়েছ যখন তোমার জীবনে বিঘ্ন সৃষ্টিকারী পরিস্থিতি ছিল। কেউ তোমাকে সাপোর্ট করছিল না, কেউ তোমাকে বিশ্বাস করেনি। তবুও তুমি তোমার কাজে মনোনিবেশ করেছ।
তুমি তোমার বিশ্বাস ধরে রেখেছ। তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে বিশ্বাস রেখেছ যে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। এই ভাবনা নিয়েই তুমি এগিয়ে চলেছ। আর দেখো, সেই মুহূর্ত এসে গেছে যখন অবশেষে সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। ধীরে ধীরে তোমার সময় বদলাচ্ছে, তোমার পরিস্থিতি বদলে যাবে, তোমার বন্ধুরা বদলে যাবে এবং তোমার জীবনযাত্রাও বদলে যাবে। তোমার জীবনের সমস্ত অভাব, সমস্ত ঘাটতি প্রাচুর্যে রূপান্তরিত হবে। তোমার কুদৃষ্টির প্রভাব এখন সুখে পরিণত হবে। তোমার পথের সমস্ত বাধা আমি দূর করে দেব। প্রিয়, তোমার সমস্ত কাজ সম্পন্ন হবে। তুমি যা কিছু পরিকল্পনা করবে, আমি তাতে তোমার সাফল্য নিশ্চিত করব। তুমি তাই করছো যা আমি চাই। অতএব তোমার কাজের জন্য অনুশোচনা করা বন্ধ করো। এটাই সেই সময় যখন তোমার দৃষ্টি পরিবর্তিত হচ্ছে এবং ধীরে ধীরে খুব ভালো, খুব শুভ কিছু ঘটবে। তোমার জীবন আনন্দ আর সুখে ভরে উঠবে। তোমার দুর্ভাগ্য যেন সৌভাগ্যে পরিণত হয়। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে তোমাদের বলতে চায়, আমার সন্তানেরা, যে খুব শিগগিরই তোমাদের জীবনে এক মহান সংবাদ আসতে চলেছে। আপনার পরিবারে একজন নতুন সদস্য যোগ দিতে চলেছে। তার আগমন আনন্দ আর সুখ বয়ে আনবে। আপনার পরিবারের দীর্ঘদিনের যে দুঃখটা রয়ে গেছে তা আর কমবে না, এর চিরতরে অবসান ঘটবে। আপনি এতদিন ধরে যে শূন্যতা অনুভব করছিলেন তা এখন কাটিয়ে উঠবেন। আপনার মনের এই দ্বিধার অবসান ঘটবে। আমার সন্তানেরা, তোমাদের জীবন সুখ, স্বাচ্ছন্দ্য আর আনন্দে ভরে উঠবে। 3টি দারুণ ঘটনা ঘটবে। আগামী 3 মাসের মধ্যে আপনারা হঠাৎ করে অর্থ লাভ করবেন। একজন বন্ধু আসবে যে আপনার সঙ্গী হিসেবে আপনাকে সাপোর্ট করবে। জীবনের কঠিন সময়গুলো ধীরে ধীরে সহজ হতে শুরু করবে। সময় বয়ে যাচ্ছিল, এখনও পর্যন্ত জীবন চলতে থাকবে। আপনারা অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করেছেন এবং আরও অনেক কিছু আসার বাকি আছে। সুখ কোথায় ছিল? আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা সাফল্যের এক নতুন যুগের সূচনা দেখতে পাবেন। নতুন ভোরের দিকে তাকিয়ে হাসুন। আমার সন্তানেরা, এগিয়ে যাও। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাদের এটাই বলতে চায়, তোমাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে। প্রিয়, মহাবিশ্বের শক্তিগুলো হঠাৎ করেই তোমার করা ভুলগুলো ক্ষমা করে দিচ্ছে। তুমি সবসময় অন্যের কথা ভাবো, তুমি নিজের অর্জনের কথা ভাবো না। তুমি নিজের এবং অন্যদের প্রশংসা করো। তুমি তোমার সাধ্যমতো দাও, কিন্তু নিতে শেখনি। এসো প্রিয়, প্রকৃতি তোমাকে কিছু দিচ্ছে। এই মে মাস তোমার জন্য এমন এক উপহার নিয়ে আসবে যা তোমাকে অবাক করে দেবে। তুমি যা ভেবেছিলে, যা আশা করেছিলে, তার চেয়েও বেশি পাবে। তুমি এমন অলৌকিক ফল লাভ করবে যা তোমাকে বিস্মিত করবে। যখনই তুমি কোনো কাজ হাতে নেবে, তোমার মন কখনো বিচলিত হবে না। কোনো ভয় তোমাকে ভীত করতে পারবে না। তোমার মন শান্ত থাকবে। তোমার হৃদয় কোমল, এবং এই কোমল হৃদয়ে তুমি সর্বদা অন্যদের সম্পর্কে ভালো চিন্তা করো। তোমার অর্থের অভাব যাই হোক না কেন, তুমি যা কিছুই করো না কেন, আমি অবশ্যই তোমাকে তাতে অভূতপূর্ব সাফল্য দেব। লাভ করবেন এবং আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। অচিরেই আপনার জীবন স্বর্ণাক্ষরে সুন্দর হয়ে উঠুক। এই মাসে তুমিও দারুণ খবর পাবে। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাবে, এই মাসে তুমি দারুণ খবর পাবে। তুমি সুসংবাদ শুনবে। হঠাৎ তুমি তোমার ভাগ্য পরিবর্তন হতে দেখবে। নিজের চোখেই দেখবে। আমার সন্তান, সবকিছু তোমার জন্যই। তোমার পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাবিশ্ব তার সমস্ত রহস্য তোমার কাছে প্রকাশ করবে। তোমার নিজেকে ছাড়া আর কিছুরই প্রয়োজন নেই। জীবন অনেক উজ্জ্বল হয়ে উঠবে। তোমার হৃদয় এত পবিত্র যে তুমি সবাইকে সাহায্য করো। তুমি অন্যের কষ্টে বিচলিত হও। তুমি অন্যের সুখের জন্য আমার কাছে প্রার্থনা করো। দেখো, তোমার সময়ের চাকাও ঘুরে গেছে। সমস্ত ইতিবাচক বিষয় তোমার দিকেই ঘুরছে। তোমার চিন্তাভাবনা বদলে যাবে। তোমার জীবনের ত্রুটিগুলো ধীরে ধীরে দূর হয়ে যাবে। তুমি যাই করো না কেন, বিপুল সাফল্য অর্জন করবে। কোনো আর্থিক সমস্যা থাকবে না। এই ব্যবস্থাটি তোমার জন্য খুব শক্তিশালী হয়ে উঠবে। পিতা ঈশ্বরের কাছে করা তোমার প্রার্থনা চিরতরে পূরণ হয়েছে। সুখের একটি বছরের সূচনা হচ্ছে। তোমার উপর শক্তি বর্ষিত হচ্ছে। এসো, আমার ভালোবাসা, আমি তোমাকে পথ দেখাই। তুমি এগিয়ে যাও। মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটাই বলতে চায়। আদেশ দেওয়া হয়েছে, তা গ্রহণ করো। মহাবিশ্ব তোমার প্রতিটি প্রার্থনা পূর্ণ করতে চলেছে। তোমার শ্রবণ শক্তি ও ইন্দ্রিয়গুলো আরও সক্রিয় হয়ে উঠবে। তুমি ভেতর থেকে আরও শক্তিশালী অনুভব করবে। আমার সন্তান, কিছু ঐশ্বরিক শক্তি তোমার সাথে সংযুক্ত হতে চলেছে। তুমি সফল হবে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোতে তুমি এখন তোমার সমস্ত সৎকর্মের পূর্ণ ফল লাভ করবে। তুমি একটি বিশেষ শক্তির সাথে সংযুক্ত হতে চলেছ। তোমার ব্যক্তিত্বের বিকাশ ঘটবে।